অবশেষে গোলুর জন্মদিনের কেক চলে এসেছে। দেখুন কি সুন্দর বেলুন দিয়ে ডেকোরেট করা হয়েছে টেবিলটাকে। আর কেকটা এখন সেটিং এর পালা চলছে। কেকটা একটু হেলেও গেছে। ও বাবা, এ তো দেখি একটা আস্ত চিড়িয়াখানা। হনুমান, তারপর মাংকি, টাইগার, সমস্ত চিড়িয়াখানাটা তুলে এনেছে দেখছি। খেতেও শুরু করে দিয়েছে একটু একটু করে। লোভ আর সামলাতে পারছে না বাচ্চাগুলো। এখনো কেক কাটা হয়নি, কিন্তু পাশ থেকে খিংচা খিংচি শুরু করে দিয়েছে, একটু একটু করে তুলে টেস্ট করতে শুরু করে দিয়েছে। এবার হ্যাপি বার্থডে বলে কেক কাটা শুরু। ওই যে ডান হাতে কাটছে, বাঁ হাতে মুখে দিচ্ছে। সত্যি বাচ্চাদের এই জিনিসগুলো দেখলে না ভারী মজা লাগে, হাসি পায়। আমরা আমাদের ছোটবেলাটাকে ভীষণ মিস করি। আমাদের সময় কিন্তু কেক কাটাটা ছিল না। জন্মদিন বলতে শুধু পায়েস করা। তবে হ্যাঁ, বন্ধুদের নেমন্তন্ন করতাম। খুব ভালোভাবে বন্ধুদের নেমন্তন্ন করতাম, তারা আসতো। ওই যে ওই পাশে আবার একটা গুঁড়ি দাঁড়িয়ে আছে, তাকে কিন্তু দেখা যাচ্ছে না ভিড়ের ফাঁকে। সে যে কখন গলে গলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর এই যে পিসি সদা ব্যস্তময়, চারপাশে সব লোকজন এন্টারটেনমেন্ট করছে, এনজয় করছে কেক কাটাকে। তা যা বলছিলাম, ছোটবেলায় আমার মনে আছে বেশ আমার জন্মদিন পালন করা হতো, সব বন্ধুরা আসতো, মা পায়েস বানাতো। আর কেক টেক তো তখন ছিল না। তখন ভাত, মাছ, মাংস, এইরকম বিভিন্ন বাঙালিয়ানা খাবার দিয়ে জন্মদিন উদযাপন হতো। আর এখন এখন বাঙালিয়ানা খাবার খেতে গেলে তো হোটেলে ছুটতে হয়। মানুষে এখন বাঙালিয়ানা রান্না করতে ভুলেই গেছে। আপনারা এই বাচ্চাটিকে আশীর্বাদ করবেন, ও যেন বড় হয় আর মানুষের মতো যেন মানুষ হতে পারে।